হায়রে রাত্র প্রায় 1টা বেজে যাই, আদমপুরের পাগলের দল ঘুমাই নাই। অনেকে বলে এমন ঘুম ঘুমাবে আর জাগ্রত হওয়া যাবে না, এই কথাটা আমি মানি না। কবরে গেলে ঘুমের জায়গা সবার জন্য না, কেউ কেউ আছে জাহান্নামের আগুনে আজীবন পর্যন্ত জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আছে কবরে গেলে শুধু আযাব আযাব, শুধু আযাব। আবার কেউ আছে কবর গেলে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দেয়, কিয়ামত পর্যন্ত মানুষটা ঘুমায়া যায়। তুমি কে, আমি কে? এটা হইল সুন্নাত। হুজুরের মূল্যবান তাকবীর পেশ করার জন্য সুবনীয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ি ঘরে যারা অবস্থান করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান শাহ সুফি শের গাজী আল্লামা আমিনুল ইসলাম জালালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 11তম আদমপুরের সুন্নি মহাসমারোহ মাত্র 4.5 ঘন্টা আগে দাওয়াত গ্রহণ করেছি। কয় ঘন্টা আগে? 4.5 ঘন্টা আগে সম্ভবত, আর 2.5 ঘন্টা পূর্বে কনফার্ম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতের লক্ষ্যে যদি সুযোগ থাকে 1 মিনিট আগেও যদি কেউ বলে, অন্তত পক্ষে খেদমত করার জন্য আমি রাজি আছি। আদমপুরের মানুষ যে আসলে সুন্নিয়তকে কি কত মহব্বতের সাথে ধারণ করে, আজকের মাহফিল তার বাস্তব প্রমাণ। আর না হই পোস্টার নাই, আমার নাম নাই, মাইকিং নাই, কিন্তু এই যে আমি ওঠার পর কিছু আদম দেখেন না, আদমপুরে কেমনে আসতেছে, এগুলা কিন্তু বাড়িতে শুয়ে গেছিল। এখন বাড়ি ঘরের বেটা বিড়াইতে খবর পাইলি স্বল্প কথা আছে নাকি? তবে আজকের মাহফিলে অনেক প্রথিতযশা উলামায়ে কেরাম এই আদমপুরে শুভাগমন করেছেন। বিশেষ করে পীরজাদা আলহাজ আমজাদ হোসেন জালালী সাহেব, যার ফোনেই আজকের এই 2-2.5 ঘন্টা আগে প্রোগ্রাম কনফার্ম করে এখানে দৌড়ে এসেছি। এবং মাহফিল উপস্থিত আছেন আল্লামা কারি আবু তাহের রেজভী সাহেব, সহযোদ্ধা আল্লামা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব মাদাজিল্লাহুল আলী, আল্লামা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব, আল্লামা বেলায়েতুল্লাহ কাদরি সাহেব, আল্লামা হাফেজ হাবিবুর রহমান তালুকদার সাহেব, আহ্বায়ক স্নেহাস্পদ মাওলানা মোহাম্মদ ফরহাদ রেজা জালালী সাহেব, আজকের সভাপতি জনাব মোহাম্মদ শফিউল আলম তালুকদার বিপি মানিক সাহেব, প্রধান মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম বকুল সাহেব, এবং আমার ডানে বামে গণ্যমান্য ব্যক্তি বর্গরা গভীর রজনীতে বসে আলোচনা শুনছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন,
শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। পোস্টারে লেখা আছে বাদ আসর থেকে রাত্র 11টা পর্যন্ত। আপনি বুঝতেছেন তো আমি কোন জগতে এসে বসছি। এখন রাত্র বাজে প্রায় 1:45। দাওয়াত গ্রহণ করছি 4.5 ঘন্টা, মাত্র 4.5 ঘন্টা আগে। তো এই যে 11টা পর্যন্ত মাহফিল চলবে, বলুন তো 11টার মাহফিল 1:45 পর্যন্ত গড়িয়েছেন কে? আল্লাহ। বান্দা যতই সময় বেঁধে দেখ না কেন, সেই সময়ের মালিক কে? আল্লাহ। ডাক্তারে বলে না অনেক সময়, ডাক্তার অনেক সময় বলে না যে বাড়িতে নিয়ে যান, 10-15 দিন যাওয়াই খাওয়ান, খাওয়াই দেন। এর মানে কি? ডেড অ্যালার্ট, ডেড অ্যালার্ট। কিন্তু কোন দিন কোন সেকেন্ডে যাবে এই কথা কি কোনো ডাক্তার বলতে পারে? বলুন তো হায়াতের মালিক কে? আল্লাহ। আমি হাজার চেষ্টা করেও বাড়িতে ঘুমাতে পারতাম না, কেন? আদমপুর আমাকে ডাকতেছে। এই তাকদীর, এই লিখন লিখে রেখেছেন কে? আল্লাহ। এটা অনেক কিছু। 1.5 বছর আগে, 2 বছর আগে সুযোগ নাই, সুযোগ নাই। এখন সুযোগ হলো কিভাবে? বলুন, এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য যুবক ভাইরা, সবকিছু মিলে আজকের এই মাহফিলটা এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন না কেন? আওয়াজ করে বলুন, আমরা জীবন তক পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করতে চাই কি চাই না? পুরনো যা কিছু আছে সব ডিলিট করে দিয়ে আগামী দিনের প্রত্যেকটি পদক্ষেপ যেন হয় মালিককে সন্তুষ্টির জন্য। কথা বল ঠিক কিনা? আর অতীতের গ্লানি আর ভুল ত্রুটির জন্য তওবা করব একজনের কাছে। আজকে জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আপনাদের সকলকে 2025 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজ 1 জানুয়ারি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই নববর্ষের শুরুটা হচ্ছে আমাদের কোরআনের মাহফিল দিয়ে। আর ঢাকা শহর বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন বিভিন্ন কনসার্টের আয়োজন হচ্ছে। এগুলো আমরা চাই? তাহলে আদমপুরের মানুষ বড়ই ভাগ্যবান যে আমরা এই বছরটা কোরআনের মাহফিল দিয়ে শুরু করেছি, ঠিক কিনা বলেন? তাহলে মোটামুটি একটা মাহফিলের নমুনা হয়ে গেছে না এখন? মাশাআল্লাহ। এই না গাছুন্নি, তুমি কে আমি কে, এটা হইল সুন্নি। তুমকো মিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়ে আর দামি। ঠিক কিনা বলেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাহিরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত এই জবান খুলে কে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি আজরাইল শিয়া যখন হস্তে দিব দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ হায়রে রাত্র প্রায় 1টা বেজে যাই আদমপুরের পাগলের দল ঘুমাই নাই অনেকে বলে এমন ঘুম ঘুমাবে আর জাগ্রত হওয়া যাবে না এই কথাটা আমি মানি না কবরে গেলে ঘুমের জায়গা সবার জন্য না কেউ কেউ আছে জাহান্নামের আগুনে আজীবন পর্যন্ত জ্বলবে কথা বলেন ঠিক কিনা কেউ আছে কবরে গেলে শুধু আযাব শুধু আযাব আবার কেউ আছে কবর গেলে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দেয় কিয়ামত পর্যন্ত মানুষটা ঘুমায়া যায় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে ওই সময় মানুষটা ঘুম থেকে ওইটা চোখ কসলায়া কসলায়া কয় কে রে আমার ঘুমটা ভাঙলে মাত্র ঘুমাইলাম উঠাইল কে এর দ্বারা বাবা কি বুঝলেন কোটি কোটি বছর চলে গেছে ইমানদারের কোনো খবর নাই এই ঘুমের দাম আছে না নাই যদি এই রকম কবরে গিয়ে জান্নাতের গালিচাই ঘুমাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এই রকম গালিচা যদি চান এই রকম আরাম যদি চান তাইলে দুইটা কোয়ালিটির হৃদয়ে ধারণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি এই ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনতে
আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করতে পারো, যদি নবীকে বিশ্বাস করতে পারো, নবীকে যদি মানতে পারো, মানার মতো মানতে পারো, আজকে শুধুমাত্র পোস্টারের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখলেই সুন্নি মনে করা যাবে না। শুধুমাত্র মিলাদের কিয়াম করলেই তারে সুন্নি বলা যাবে না। এখন সুন্নির মধ্যে বেজাল, সুন্নি নামের মধ্যে বেজাল আছে না নাই? আরো জোরে বলে কেমনে আছে? ডব্লিউর আহলে সুন্নাত ওয়াল জামাত, জি জি আপনিও কোন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে আসল কেডা? এই জন্য রাসূল পেয়ে গেছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিতেছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। এক জায়গায় বলছে একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ। এখন সুন্নাত মাইন্না সুন্নি দাবি করি না বহুতই আছে। নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। এই জন্য আমার নবী বলেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কথা কনা ঠিক কিনা? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী যে বলছে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতো বেশি কষ্ট হবে। কেমনে? কিছু কিছু মৌলবীরা দেখছি সুদের ওয়াজ কইরা বইলা লাইছে, ঘুষের ওয়াজ কইরা বইলা বালাইছে, এমন ভাবে ওয়াজের ময়দানে আইসা কোরআনের তাফসীর নাম দিয়া তাফসীর করছে, এখন ওয়াজের মঞ্চ বানাইয়া রাজনীতির আলাপ করে। কথা কোন ঠিক কিনা? এই মঞ্চটারে হাতে তালির মঞ্চ বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই তামসা আমরা আগেই কইছি, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। সিয়ারের জন্য, ক্ষমতার জন্য কত কলা কৌশল করে। আমরা সুন্নিরা কখনো ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন টাকার কাছে ঈমান বিক্রি করি না। কেন? আমরা জানি ক্ষমতা অস্থায়ী। ক্ষমতা কি অস্থায়ী না? নাকি চিরদিন থাকবে? চিরদিন থাকবে? ক্ষমতা অস্থায়ী, চিরদিন সেই ক্ষমতা থাকবে না। যুবক ভাইরা, এই জন্য যা হবে চিরদিনের সাথী। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন মরণ সাজাবো। সবই ফুলাফান কিন্তু মোবাইল দিয়ে হইতেছি, মোবাইল দিয়ে মনে হয় ফেসবুকটা খালি ঢুকছি, দেখছে তাহির হুজুর আয়া উঠছে, মোবাইল টোবাইল পালায় আয়া উঠছে, মারহাবা কইতে নাও, এই যে প্যান্ডেল বইরা গেছে। আলহামদুলিল্লাহ কোন না কেন? বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার ছাড়া। আদমপুরের পোলাপান কি ঈমানদার না বেঈমান? ওয়া আমিলুস সালিহাত,
নেক আমলদার আর ঈমানদার ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সদ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা সারা যত মানুষ আছে গো সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। আজকে যারা ঘুম ফালাইয়া আরামের ঘুম হারাম কইরা যারা মাহফিলে এসেছেন, আপনারাই লাভবান। আমরা লাভ চাই না লোকসান চাই? আরো জোরে, লাভ চাই না লোকসান চাই? লাভ যদি চাই শুধু মুখে বললে হবে না। যেমন করে এত গভীর রজনী পর্যন্ত ওয়াজের মধ্যে এসে গেছেন, শুয়ার দিকে ওইটা যেমনে মাহফিলে এসে বসছেন, ফজরের আজানটা দিলেও কম্বলটা লাত্তি মাইরা পালাইয়া মসজিদে যদি চলে যেতে পারেন, আপনি বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? ও বন্ধুরে, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই। কেমনে নিয়ামত জানেননি? সবার পরে যেই লোকটা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ ওই লোকটারে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ রে। সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিবে। আর যখন দাঁড় করাইয়া দিবে, ওই জাহান্নামের হাওয়া তার গালের মধ্যে লাগে, জাহান্নামের হাওয়া তার শরীরের মধ্যে লাগে। আপনারা বলুন না, আমাদের গায়ের মধ্যে যদি রৌদ্র লাগে আমাদের কষ্ট লাগে কি লাগে না? আমাদের গায়ের মধ্যে যদি আগুনের তাপ থাকে কষ্ট লাগে কি লাগে না? বন্ধু আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? এই কথাটা বড় অনেক গুরুত্বপূর্ণ কথা। সবার পরে যেই মানুষটা জান্নাতে যাবে, এখন বলবেন হুজুর সবার আগে যাবে কে? সুবহান। প্রেম হাসাই কইতাম নি বাজার। আপনারা আবার কোন হুজুর আনছিলাম, ইতে গাইবার লাগে আনছিলাম নি বাজানো। আর কইেন না, কত কইতেন, মামলার তো অভাব নাই। আমি ওয়াজ করে আর আমি বলাই গেছি একটা বেউপসি লয়ে পড়ছি, দেশটা মতো মগা লয়ে পড়ছি, আতুলুলা মগা লয়ে পড়ছি। কথা ডাইনো চিনি না, বামও চিনি না, কথা কন ঠিক না বেঠিক? আও বামলা দিয়া হমান করলে তাই হুজুর, ইতা সমস্যা নাই, এগুলো ব্যাপার না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এই হুজুরের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, এই হুজুরের ভয় নাই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শাহজালালের তলোয়ার, বর্ষাটা আরেকবার, শাহপুরানের তলোয়ার, বর্ষাটা আরেকবার, নাসির বাবার তলোয়ার, বর্ষাটা আরেকবার। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। প্রেম হাসাই তোরা লেগে পারতাম না, আমি টান দি পারা কিন্তু হইতো 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 হইতো। তখন আমার মনা ভাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মার হাবা কন্যা গেলে এইগুলা বুঝে না অনেকে। এক একটা গজলের ভিতরে যে 1.5 ঘন্টার মজা আছে এটাও বুঝে না। আর বুঝবো কেমনে? এরা তো দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। আর কথা কনা কেন? হাতটি নামায় হেফলা ফান্ডি, বুঝলাম না কিছু। হাতটি নামান, ঠিক কি না বলেন? আমরা কি টাকার কাছে ইমান বিক্রি করব? ক্ষমতার কাছে ইমান বিক্রি করব? প্রয়োজনে জীবন দিয়ে দিব, এরপরে ইমান বিক্রি করব না। কথা ঠিক কি না? আমরা ইয়াজিদের দলে নাই, ফেরাউনের দলে নাই, মামরুদের দলে নাই, আবুল হাবের দলে নাই, আবু জাহেলের দলে নাই। আমরা সিদ্দিক আকবরের দলে থাকতে চাই কি চাই না? শান্তি লাগেনি? তাহিরি মানি হলো নিশিরাইতে কারবাসী বাজার। রাত যত গভীর হইব, খেলা তত জমব।
নবীর মেরাজ কি দিনে হইছে না রাইতে হইছে? বেড়াইতে কেউ বেড়াই দিনে না রাইতে? বুঝা লইন কি লেগে রাইতে হইছে, বুঝা লইন। মারহাবা কোন, আরো জোরে। প্রেম হাসাই প্রেম কাদাই রে জালালি, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার জালালি মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সিপাশালা মরে না। আসিনি সোনারগাঁড়ের রতন, আসিনি সোনারগাঁড়ের টাওয়ার, আসিনি সোনারগাঁড়ের কুতুব, আসিনি। এই জন্য আস্তা সোনারগাঁড় মাজারটা দরবার লাগিয়া সোনারগাঁড়ের নাসিরুদ্দিন সিপাশালা বাবার দরবারটা আস্তা মাংবার লাগিয়া দাওয়াত দিছি। আর দেহস না খেলাটা কি তাও? ওলি আল্লাহর মাজারের সাথে গাদ্দারি করলে, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আমরা কিছু করণ লাগতো না। সুন্নিরা মারামারি পছন্দ করে না। সুন্নিরা মালিক রে আল্লাহ হেদি বান্ত হয়েছে, আল্লাহ ঠুস মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করছে। এজন্য আমরা কিছু করতেই মানে দেখতেছেন, দেখবেন যে লোকের অভাব নাই, সময় মতো দেখবেন কেউ নাই, সুন্নিরা ঠিকই থাকবে। টের পাইতেছেন না কি কইতাছি? হ্যাঁ টের পাইবেন। তাই রোজের তত্ত্ব ছাড়া কথা কয় না। মারহাবা কর। প্রেমের আগুন পিঠা মাছ করে দিছি তোর আজকে পিঠা মুখে মুখ দিয়ে টাইনা টাইনা লেগে যাচ্ছে। আমার চাই আছে চোখে বন্ধ হয়ে রাখো। আমি তো তোমার কাছে চাইলে আমার সবটা তোমার মতো জায়গা। বাজার একটু ঠিক হয় না, ওই যে এরা শরীরটা যাতে ঠিক হয় আর কি, যাতে ঘুম টুম না থাকে। কথা কনা গেলে মারহাবা করে গেলাম। আর 15 মিনিট সময় থাকবো ইনশাল্লাহ। মারহাবা কর। আমি আসছি বাজারে আধা ঘন্টা লেগে। মারহাবা কর। প্যান্ডেল কি বেরিয়েছে গা? আরে কইতে আইলো রে, আরে আসিন কই রে? মারহাবা মারহাবা। একটা স্লোগান দিয়ে আরো সজাগ করে দিই ইনশাল্লাহ। নারে তাকবীর, স্লোগান দে, স্লোগান দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই রাসূল ছাড়া ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল ছাড়া, আমরা সবাই নবীর ছাড়া ভয় করি না বুলেট বোমা। এই সব এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে, আমরা আছি আপনার সাথে। এই সব এগিয়ে চলুন। আমি জেলা গুলো আমরা যাবেন নাকি ইনশাআল্লাহ। কয় কি আমার সাথে বলে আছে, সাবধানে থাকবেন, অসুবিধা নাই। মারাবাগন ওয়াশটা একটু ফিনিশিং দিই। হ্যাঁ, এরপর একটা জিকির শুরু করবো ইনশাআল্লাহ। যাতে সহালে বাপরে কুইটা লাইছে মাশাআল্লাহ। এটা একটা লক্ষণ দিলাম আর কি। সত্যিকার এখন গুমরা গেছিনি, প্যান্ডেলটা পড়ছিনি, মানুষটি আইসিনি। শুনেন, হাত বান্ধিবি, ভাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আর কি দেখা হবে রে আদমপুরবাসী জীবনে। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। আইসিন 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 আইসিনি। নসিবে থাকলে 2 ঘন্টার নোটিশও পাওয়া যায়, নসিবে না থাকলে 1 বছরও পাওয়া যায় না। জবানটা কোনে কোন মিলাইয়া দেওয়ার কারিগর কে? আর জোরে কোন কে? সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায় টান দেন। আর না আইলেও মানুষ চলব। বন্ধুরা রে আমার
ও আমার আদমপুরের বাবারা, ও আমার মিরাশির বন্ধুরা গো, ও আমার নাল মুখের বাবারা, ও আমার শত মুখের বন্ধুরা, কি দিয়ে বুঝাইতাম জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা বান্দা, এটা কি সবার আগে যাবে না সবার পরে যাবে? তাইলে তো প্রশ্ন আসে, হুজুর সবার আগে জান্নাতে যাইব কে? এটাও তো জানার দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, পৃথিবীর মানুষ আমার বন্ধুর আগে জান্নাতে কেউ যাইতে পারবে না। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবী ফকর আলবাব জান্নাতের দরজার মধ্যে ঢোকা দিবে, একটা ফেরেশতা বলবে, মানান্তা, আপনি কে? রাসূল বলবেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। কথাটা বলতে দেরি হয়েছে, কথাটা বলতে দেরি হয়েছে। ও বন্ধুরে, এই যে মাত্র দরজাটা কখন ডাক দিয়ে বলবে, আপনি কেডায়? কয়, আমি হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলতে দেরি রে বাবা, এই জান্নাতের দরজা খুলে যাবে। আমার নবী প্রথম জান্নাতের ভিতরে ঢুকবে। ও বন্ধু, সবার পরে যেই লোকটা একদম জাহান্নামের মধ্যে জ্বলবে, জ্বলার পরে অন্তরে ঈমান থাকার কারণে আল্লাহ শেষ পর্যন্ত তারা জান্নাত দিব। তাইলে বুঝছেননি বাজান, ঈমান কিন্তু নাল মুখের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমানের বাড়ি সোনার মদিনা। ও আমার বন্ধুরে, আমার নবী বলেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই লোকটা দাঁড়াবে যার অন্তরে ঈমান ছিল, আমলের ত্রুটির কারণে সীমানা বেঁধে জাহান্নামে জ্বালাইছে। এইভাবে যাদেরকে আস্তে আস্তে জান্নাতে নিয়েছে, শেষ পর্যন্ত ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগবে, শরীরের মধ্যে তায়েজ লাগবে। ওই লোকটার সামনে জান্নাতের দরজাটা আল্লাহ তুল্লা ধরব। সুবহানাল্লাহ কয় না রে? এবার লোকটা ডাক দিয়ে কি, আল্লাহ তুমি আমার বডিটার মধ্যে জাহান্নামের আগুন লাগাইতেছো, আমার তো ভালো লাগতেছে না। এই আলোটা, এই তাপটা আমার গাল থেকে দূরে সরাইয়া নাও। আমার চেহারার মধ্যে জাহান্নামের তাপ লাগতেছে, সরাইয়া নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাপটা সরাইয়া নেবে। এবার বান্দা আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার আমার চোখের সামনে জান্নাতের দরজাটা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজাটার সামনে যাইতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরি, ওই যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতের দরজায় যাইতে চাই, আল্লাহ বলবে, ঠিক আছে, এরপরে আমার কাছে আর কিছু চাইবানি? কয়, না 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 না, আর আমি তোমার কাছে কিছু চাইতাম না। এই কথা বলার পর আল্লাহ বলে, ঠিক আছে, ওই জান্নাতের দরজার সামনে নিবে। নেওয়ার পরে বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার জাহান্নাম দিকে বাইরে কইরা মাঝখানে রাইখা জাহান্নামের তাপটা সরাইয়া জান্নাতের দরজা দেখাইয়া জান্নাতের গেটের মধ্যে আমারে আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে একটা বার যদি জান্নাতের দরজাটা খুললা দিতা, আমার মনটা শান্তি পাইতো। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথা বলার পরে আল্লাহ বলে, কম বক্তর অকৃতজ্ঞ, তুমি না আমার বলছো আমার কাছে কিছু চাইতা না। ও আল্লাহ মাফ চাই, আমি একটু চাইছি, আমার মন চাইছে। আল্লাহ তুমি আমার প্রতি রাগ করো না গো আল্লাহ, মেহেরবানি করে একটা বারের জন্য দরজাটা খুললা দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের কথায় দরজা খুললা দেওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কই, এরপরে আবার কিছু চাইবিনি? না না, আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার
করার পরে আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুললা দিবে। যেই মাত্র খুললা দিবে রে বাবা, ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতের দরজা খুলছো, এত সুন্দর জান্নাত, যদি জান্নাতটার ভিতরে একটা বার কদম দিয়া ঘুরতে একটু দাঁড়াইতে পারতাম। আল্লাহ বলে তুই না আমার কাছে বলছিস আমার কাছে আর কিছু চাইবি না রে অকৃতজ্ঞ, তুমি কেন আমার কাছে চাইলা? এরপর ডাক দিয়া কি আল্লাহ তুমি না কোরআনের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢুকাইব। যেই মাত্র ঢুকাইয়া দিবে